আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো অনেকেই পিকচার অ্যাপসের সঙ্গে পরিচিত আছেন। এই অ্যাপসের দুইটি নতুন আপডেট আসছে, যার দ্বারা আপনি খুব সহজে এআই দ্বারা খুব সুন্দর এবং আকর্ষণীয় ফটো এডিটিং করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বরাবরের মতো আমি আছি মাসুম বিল্লাহ ফ্রম মাসুম টেক 46 ইউটিউব চ্যানেল। তো এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সেজন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে। তো আপনাদের সর্বপ্রথম কিন্তু অ্যাপসটি ডাউনলোড করার জন্য যে কাজটি করবেন, আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরকে আপনারা সার্চ করবেন এখানে পিকচার লিখে, তাহলে আপনাদের সামনে কিন্তু এই অ্যাপসটি চলে আসবে। সিম্পলি আপনারা দেখে নেন পিকচার এআই ফটো এডিটর ডট ভিডিও। আপনারা সিম্পলি এখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো আমি অলরেডি ডাউনলোড করে রাখছি, সেজন্য আমি ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস পাবেন। সিম্পলি ফটো এডিট করার জন্য প্লাস আইকনে চলে আসবেন। তো কী দুইটা আপডেট আসছে সেগুলো আমি একটু বিস্তারিত বলতেছি, সেজন্য ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন। তো সিম্পলি আমি সি ওয়াল এখানে একটা ক্লিক করে আমার ফুল গ্যালারি এখানে শো করে নিলাম। এরপর এখান থেকে জাস্ট আমি একটা ছবি সিলেক্ট করলাম। তো যেমন এই ছবিটা সিলেক্ট করলাম। তো আমাদের প্রথম যে আপডেটটি আসছে, এই আপডেটের কারণে অনেক সুবিধা হবে। যেরকম অনেক সময় আমাদের ছবি কিন্তু রেশিও মেলে না, অর্থাৎ প্রোফাইল ছবি করতে গেলে কিন্তু অনেকের সময় মাথা বা নিচের সাইড কেটে যায়। সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, চলে আসবেন টুলস অপশানে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন এআই এক্সপ্যান্ড নামে একটা অপশান চলে আসে নতুন, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু অনেক ধরনের রেশিও চলে আসছে, অর্থাৎ কোন জিনিসের জন্য আপনারা এই ফটোটি সাইজ করতে চান। তো প্রথমে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম স্টোরি, ইউটিউব থাম্বনেইল, প্রোফাইল, ফেসবুক প্রোফাইল, ব্যানার, লার্জ। এছাড়াও এখানে কিন্তু আরও অসংখ্য অপশান আছে, চাইলে সবগুলো আপনারা ব্যবহার করে দেখতে পারেন। তো আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি এখান থেকে সিলেক্ট করলাম ইউটিউব থাম্বনেইল। তো দেখেন মাত্র এক ক্লিকে কিন্তু ছবির বাকি অংশ কিন্তু সেমভাবে পুরোপুরি অরিজিনালভাবে আমাদের সামনে চলে আসবে। তো আমরা একটু অপেক্ষা করি কয়েক সেকেন্ড। তো দেখতে পাচ্ছেন মাত্র এক ক্লিকেই কিন্তু কত সুন্দরভাবে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটি আলাদাভাবে নতুনভাবে এআই দ্বারা তৈরি হয়ে যাচ্ছে। তো আমি যদি এখান থেকে আরও কিছু ক্লিক করি, যেমন আমি দেখাই ব্যানারে ক্লিক করি। তো দেখেন ব্যানারে ক্লিক করলে কিন্তু আপনাদের ছবিটা সম্পূর্ণ ঠিক থাকবে এবং ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর এবং আকর্ষণীয়ভাবে তৈরি হয়ে যাবে। অনেক সময় কিন্তু ব্যাকগ্রাউন্ড তৈরি করতে গেলে অনেক রকম সমস্যা হয়। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি তৈরি হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু আপনারা যে কোনো জিনিসের ব্যাকগ্রাউন্ড খুব সহজেই এই অ্যাপসের মাধ্যমে বা এই টুলসের মাধ্যমে আপনারা এখান থেকে সেভ করে নিতে পারবেন। তো সেভ করার জন্য জাস্ট অ্যাপ্লাই ক্লিক করবেন উপরের দিকে, তাহলে কিন্তু আপনার ফাইলটা কিন্তু সম্পূর্ণ এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। তো আপনাদের দ্বিতীয় যে টুলসটি দেখাবো, সেজন্য আবার চলে আসলাম এখানে। এরপর আমি আবার সেই ছবিটা সিলেক্ট করলাম। এরপরে আমি আবার টুলসে চলে আসলাম। এরপর সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর লাইনের যে 2 নম্বর অপশান এআই রিপ্লেস, আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তাহলে দেখেন জাদুটা কেমন। এই টুলসের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে খুব সুন্দর এবং আকর্ষণীয় ফটো এডিটিং করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু অলরেডি একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো আমি যদি এখান থেকে একটু ব্রাশ করে দেই, তাহলে দেখেন আমার ব্রাশ করার দ্বারা এই জায়গায় কি হয়। আপনাদের কিন্তু খুব নিখুঁতভাবে কাজ করতে হবে না, এমনিতে জাস্ট ব্রাশ করে দেবেন এভাবে। তো আমি ব্রাশটা করে দিচ্ছি এভাবে। তো আমি ব্রাশটি করে দিলাম। এরপর সিম্পলি আপনারা এখানে রিপ্লেসে ক্লিক করে দিবেন। তো রিপ্লেসে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটা প্রম্পট চলে আসবে। তো আপনারা এখানে যা লিখবেন সেই হিসাবে কিন্তু আপনাদের সামনে খুব সুন্দর এবং আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি এখানে লিখবো এখন সানসেট ন্যাচারাল ট্রি গার্ডেন। তো সিম্পলি এইটা লেখার পরে আপনারা যা লিখতে চান সেখানে লিখে দিবেন। এরপর সিম্পলি আপনারা জেনারেট ইমেজ এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনারা কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো আমরা একটু অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে লিখলাম সেভাবে কিন্তু খুব কত সুন্দর এবং আকর্ষণীয়ভাবে ব্যাকগ্রাউন্ড চলে আসলো। আপনারা যদি এখান থেকে যদি পছন্দ না হয়, তাহলে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন শো মোর রেজাল্টস, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনার কিন্তু অসংখ্য আরও চলে আসবে। এভাবে আপনারা আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড এখান থেকে তৈরি করতে পারবেন ফ্রিতে, কোনো প্রকার টাকা পে করে আপনাদের কাজ করতে হবে না। তো জাস্ট আমি যদি এগুলো পছন্দ না হয়, তাহলে আবার আমি এখানে সি মোর রেজাল্টস এখানে ক্লিক করে দিলাম আবার। তো এখানে ক্লিক করলে দেখেন
আমরা একটা অপেক্ষা করি। আমাদের সামনে কিন্তু আরও ব্যাকগ্রাউন্ড চলে আসলো। সিম্পলি আমি যদি একটা দেখাই আপনাদের, এখানে একটা ক্লিক করলাম, তো দেখেন কত নর্মাল, কত ইউনিকভাবে এবং কত আকর্ষণীয়ভাবে চলে আসলো ব্যাকগ্রাউন্ডটি, একদম পুরোপুরি রিয়েলের মতো। সিম্পলি আপনারা এখান থেকে সেভ করার জন্য জাস্ট উপরে রাইট চিহ্নতে ক্লিক করবেন, এরপর আপনারা ডাউনলোড ক্লিক করে খুব সহজে কিন্তু এখান থেকে ফাইলটা জেপিজি এবং পিএনজি ফরম্যাটে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এইচডি কোয়ালিটিতে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ।